আমার বাসা বলে গিয়েছি এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আর আমি পিতার সাথে চলে যেতে পারবো। পিতা দেবতা, হগো পিতা দেবতা, হগো পিতা। অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে ভেসে আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে পাও কোথাও যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে তাই আপনার আপনি আমাকে স্পর্শ করবেন না। আমি ভোরে তো নই, পেট তো নই, আমি নাকি মানব মানুষ। মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। ওগো মানুষ, তোমার ভোলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে তকতক করে উঠেছে, আমি যে তোমার উপরে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই তাকাচ্ছি আমি যে চোখে ফিরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাবো আমার গৃহে। তাই আপনার আপনি যদি স্পর্শ করেন তাহলে ভগবানের কাছে একা থাকবেন। স্পর্শ করবো না, ঠিক আছে? তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরতেশ্বর হও, আমি তোমাকে নিয়ে যাবো আমার গৃহে। না গো, আমি যে আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না? না গো। আমি কি জানতে পারি তুমি কার অপেক্ষায় তুমি এখানে বসে আছো? এখানে আমি বসে আছি, এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, আর আমার পিতার সাথে চলে যেতে পারবো। তোমার পিতার অপেক্ষায় তুমি এখানে বসে আছো? হ্যাঁ গো। তোমার পিতার সাক্ষাৎ পেলে তুমি চলে যেতে পারবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি জীবনে কোনোদিন তোমার পিতাকে দেখেছো? না গো, আমার জন্মের পরে আমার পিতাকে কখনো দেখিনি। তাহলে তোমার পিতাকে তুমি কিভাবে চিনবে? চিনতে পারবো, আমার বাসনা বলে গিয়েছে আমার পিতা দেখতে আবার লম্বা লম্বা, মাথায় আছে জট, তারপর হাতে ত্রিশূল, তারপর গলায় আছে সাপ, তারপর আর আমার পিতার নাম দেবেন্দ্র মহাদেব শিব ঠাকুর। কি দেখছি আমি আমার পিতার সাথে আপনার হুবুর মিল রয়েছে, তাহলে আপনি কার পিতা? ওগো চলো না ভাই কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমার হাতে যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, আমার হাত থেকে কেউ নেই তোকে রক্ষা। পিতা দেবতা, আমি বলছি তুই আমার সাথে চলে আয়। না গো পিতা, আপনি তো পিতা। আমি তোর পিতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। তোর জন্ম কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি তোকে পুরে বর্ষ করে। দাঁড়ান পিতা দেবতা, জন্মের বলবো, অবশ্যই বলবো। আজ থেকে 12 বছর পূর্বে গেছিলেন কৈলাসনগর কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে আসার সময় পাখির মিলন দেখে আপনারা শেখ হয়, শেখ থেকে দুপুরে আশিক বনে পাতার পাতার পরে যায়। সেখান থেকে পাখির আহার করে, সে আর সহ্য করতে না পেরে আবার সে পদ্মার পাতা রেখে আসে। সেখান থেকে পাতাল পরে থেকে একটি মাত্র ডিম্বরূপ তৈরি হয়। সেই ডিম্বরূপ থেকে আজ থেকে 12 বছর লালিত পালিত করে
আমাকে এতটুকু করেছে পিতা। মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফটাস এক মনে পড়েছিল কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে ক্ষমা প্রার্থনা না গো করছে। পিতা দেবতা, আপনি আমাকে একটু ক্ষমাচ্ছি, আমাকে ছোট করবেন না, সব সময় আশীর্বাদ করবেন পিতা দেবতা। মাগো, বলুন পিতা। আমি তোমাকে আশীর্বাদ করি। আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুনি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। তোমার মা জননী বসে আছে আমার পন্তচে। আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেব তোমার মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে আমার গৃহে। তাই চলুন পিতা দেবতা। আপনি বন্দন করো, ঠিক আছে, পুষ্পরতেশ্বর হও। আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহর। ঠিক আছে, আমি তাই করছি। ও কি হা হা রা হাই গো হলো যাহা আই রাশি বাজকা পঞ্চপুর শহরে। জহমকে জহমকে চলে মোর শিবরে হেলে, শিবরে পুরীতে হেলো মনোরহলো। ওই যে আহাটু মন্দির মাঝে গোধায়া দিছে গো হায়া দু পহন্তের মাঝে গোধায়া হায়া দিছে গো ওই যে এই কান হইতে ওই হে মোর শিবরে কোন নহর করিল। এই কান হইতে ওই হে মোর শিবরে শিবরে সনে হেলু উহা দিল রহল। ওই যে রাখাল রাজা দেশে গোধায়া দিছে গো অহরহ। সেই কান হইতে ওই হে মোর শিবরে হেলে শিবরে সনে হেলু উহা দিল রহল। ওই যে পঞ্চপুর ওরে গোধায়া দিছে গো অহরহ। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই শিবের অভিনয় সন্তুষ্ট হয়ে আমি নিজেই ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত গেলাম। উনি হলো আমাদের সিনিয়র বড় ভাই, অনেক ভালো কাজ করে। আর এর সাথে বাঁশরি বাজাইয়া পালে গরু বাছু রাখি রে, আমি তো গরিব রাখালে। আমি তো
এই খাত চড়ে নে পারি না ছোট ভাই তো ওই ওই জেসার বাচ্চা কাল দাদাই করস কে ওই তোরা বাতাস কর বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা বাতাস কর সখী মাথায় পানি ডাল তোরা ওরে কাটে থামো ওই ওই কেসার বাচ্চা কাল দাওস কে ওই ভাঙ্গার মধ্যে আন হয়েছি না দুটা বেড়ে আমার আর যাইতা শেষ দিচ্ছে কি করছিস এতক্ষণে আমার কই ওই ওই টিবল হই না যা আমি কি কই টিবল টিবল নষ্ট হয়েছে পানি তুড়ে দাস তোর যাইতে পানি বেগুন মু পরে এই মন ভাবে বেড়ে যাতা দিল আমার কোমরে হাত মাংস ভাঙা লাগছে পানি কি বাইরে চাল পানি এক পোড়া বাড়ায় না দাদা কাল বুঝতে বালু আর আয়রন মারেছে ও দাদা এবার তো টিপ দে বেড়ে যাচ্ছে সাফাত কি হয়েছে ও দাদা হন আমি আর এই কাজ কাম করাম না এই কাজ কাম করে খাবি না কি করে খাবি আমি এরম গরিব মানুষ। আমি টাস খেলামু তাস খেলা কি ভালো দিনে মাসের কাজ কাম করবো মন চায় না হ কাজ খেলে তুমি এলামাসে কড়ি হইতে হইছে যাইয়া দেই যে না ঘরে বেড়াই নাই কে বেড়া না থাকলে কলা পাতারে বেড়া দিমু ওই দাদা হ্যাঁ। আজ এবারকার বেতন সম্পূর্ণ আমারে দিবে আচ্ছা দিমু কারণ তুমি বিয়া করছো আমার এখানে শীতের মধ্যে বিয়া করাও না আমি একা ঘুম ধরে না এই শীতে বিয়া করেন যাব না যে শীত পড়ছে হ্যাঁ তুই তো 6 মাসে একদিন গোসল কর ওই পাগল গোসল দিম কে খালি বন্ধুকে হয়ে রাখ মার সুরে সেন মারমু শুয়ে থাক দাদা হ্যাঁ। আমার গন্ধ সিতে হয়ে রাখি হও এই কে সারা তা হও মনে হয়ে থাক তোমার চোখ টিভি দে দিবই তোরা তোর খালা হয় বানুর সে আরে সে কত খালো তোর সে কাইলার বাচ্চা হয়ে থাক একটু আরাম করে নই গরু এ মাসের খেত খাই গিয়া করে রাখাল ও রাখাল আমি তাদের বংশকে তারা
দাদা তুমি কোথায় দাদা? দাদা আমাকে সাপে ধ্বংস করেছে দাদা। দাদা আহ! আহ! দাদা তুমি ওরে ভাই কার্তিক একবার দেখি না দাদা। আহ! আহ! দাদা আহ! আমাকে যে সাপে দংশন করেছে দাদা কার্তিক দাদা আহ! আহ, দাদা দাদা ওরে কার্তিক তুই আমাকে দেখ ভাই আমাকে সাপে দংশন করেছে দাদা আমি তো মরে যাচ্ছি দাদা, আমাকে ধরো শক্ত করে দাদা। কিসে জানো দিল না রে কাহাম আমার উঠিল লিয়া দাদা দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা দাদা বিষের জানা বড় ও না রে জালা জালা সহে না রানে দাদা ভাই কাছি আমাকে যে সামনে কোথায় রইলে প্রাণে এ না গো আমার দেখলে না আয়া সিয়া আমি যে আর নিজের জ্বালা সহ্য করতে পারছি না ভাই মা মাগো তুমি দেখো কোথায় রইলে পানে এ না গো পিতা পিতা দেখলে না আয়া সিয়া ওরে ভাই মাগো তুমি কোথায় মা তুমি দেখো তোমার ছেলেকে যে সাপে দংশন করেছে হাই গো কাতা তেনা ছিল ও না রে বিষ রে আটুতে হেউ দিল ওরে ওরে ভাই কাটি ভাই কাটি ভাই ভাই গো আতু তেনা ছিল না রে বিষ রে খবরে হেউ দিল রে ওরে দাদা তুই আমার একটি মাত্র ভাই দেখ দাদা ভাই কথা বল তুই কথা বলিস না কেন কম রেখে ছিল ও না রে বিষ রে বুকেতে হেউ দিল রে দাদা দেখ দেখ না দাদা তোর দাদাকে সামনে দংশন করছে দাদা তুই একটু আখি মিলে চা ভাই
দেখ একটু আই গো বুকে ব্যথা ছিল ও না রে বিষ রে পালাতে হেউ দিল রা আমি আর সহ্য করতে পারছি না মা ওরে দাদা হাই গো ভালা বেদা ছিল ও না রে বিষ রে মাতাতে দিল আমি দাদা সহ্য করতে পারছি না দাদা কথা বল ভাই ভাই গো কোথায় রইলেন বাদে এর না গো আম্মা আম্মা দেখলেন না হায়া সিয়া আমি চলে যাচ্ছি মা গো